أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতার বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয় সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি রব্বুল আলামিন, যার দেওয়া তৌফিকে জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে অসংখ্য অগণিত নিয়ামতের চাদরে আমাদের ঢেকে রেখেছেন। শুরুতেই সেই মহান সত্তা আল্লাহ জাল্লা জালালুহু এর শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব রহমাতাল লিল আলামিন, আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে জীবনের প্রথম এই মসজিদে এসে আপনাদের মতো উজ্জ্বল কিছু চেহারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে। আর আজকের এই খুতবাতে সংক্ষিপ্ত খুতবার লক্ষ্যে কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াত থেকে দুটি আয়াত উল্লেখ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে। তিনি বড়ই মেহেরবানি করে আমাদের মুমিন করেছেন, আমাদের মানুষ করেছেন। মানুষ হিসেবে সৃষ্টি করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তিনি ইচ্ছা করলে আমাদেরকে কুকুর, শুকুর, গরু, ছাগল ইত্যাদি অন্য প্রাণী করেও সৃষ্টি করতে পারতেন। তা না করে আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করার পরে আবার আমাদেরকে মুসলিম না করে অন্য কোনো ধর্মের অনুসারীও করতে পারতেন। তা না করে তার শ্রেষ্ঠ দিন, তার মনোনীত দিন আল ইসলাম এর অনুসারী মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসলিমের মধ্য থেকে আমাদেরকে চয়ন করেছেন, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ এর অনুসারী আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কত নিয়ামত যে আমাদের দিয়েছেন, যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, যদি আমার এই নিয়ামতগুলো গুনতে চাও, গুণে তুমি শেষ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাই এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকতে হবে ততদিন মানুষ হিসেবে যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, জ্ঞান, বুদ্ধি ও যোগ্যতা, বিচক্ষণতা অন্য প্রাণীর মাঝে যেটা নেই, এই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ জীবনটাকে তৈরি করতে হবে। যখনই পা ফেলবো তখনই চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, যখনই কথা বলবো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, যখনই কোনো কাজ করতে যাব কাজটা ভেবেচিন্তেই করতে হবে যে এই কাজের মাঝে
আমার ভবিষ্যৎ জীবনে কল্যাণ না অকল্যাণ কি রয়েছে সেটা চিন্তা করে কল্যাণ থাকলে সামনে অগ্রসর হব, না হলে থমকে দাঁড়াবো। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন। মুসলিম যেহেতু করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর যথার্থ বিশ্বাস রাখতে হবে, তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না। তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে আমাদের জীবন যতদিন রয়েছে ততদিন কাজ করে যেতে হবে। তিনি আমাদেরকে আহলুল হাদিস করেছেন। আহলুল হাদিস হওয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। কতই না মানুষ রয়েছেন এক একজন এক এক মতাদর্শের, এক একজন এক এক ফেরকার, এক একজন এক এক মাযহাবের, এক একজন এক এক তরিকার অনুসরণ করে এমন এক গুয়ে হয়ে রয়েছে সেখানে গোরামির কারণে আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দিন পালন করবে, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক নিজের জীবনটাকে গড়বে, এই সুযোগ আর কপালে জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী করেছেন। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের এই ধরনের একটা সুযোগ পেয়েছি। তাই এই নিয়ামতের কারণেও প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে কাজটা করতে যাচ্ছি এটা কি সঠিক তরিকা ভিত্তিক হচ্ছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হচ্ছে কিনা, এইভাবে চিন্তা করে প্রত্যেকটি কাজ সম্পাদন করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে এতগুলো নিয়ামত দিয়েছেন, নিয়ামত এর শুকর আদায়ের পথে পরিচালিত হওয়া সম্ভব হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে কোনো একটা বিষয় নিয়ে স্পষ্ট আলোচনা করা সম্ভব না। আর যেহেতু সবেমাত্র রমজানুল মুবারক পাড়ি দিয়ে আমরা এই মাসে পাড়ি জমিয়েছি, তাই বিভিন্ন দিক থেকে কয়েকটি কথা বলি, সংক্ষিপ্ত খুতবা শেষ করব। নির্দিষ্ট বিষয়ের উপরে অটল থেকে খুতবা যথাযথ প্রদানের সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের উপরে অর্পণ করেছেন বড় এক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে। এই দাসত্ব বলতে কি বুঝি আমরা, কিভাবে দাসত্ব হবে, এগুলো বিস্তারিত আলোচনার বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। তবে এই দাসত্ব নিয়েই জীবনযাপন করার জন্যে কিছু সহায়ক দিকও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা আল্লাহর দাস হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে এই দুনিয়াতে বসবাস করব। দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করার জন্যে বিভিন্ন রকম করে দিয়েছেন। দুনিয়াটাকে আমাদের মনের কাছে খুব লোভনীয়, আকর্ষণীয় করে দিয়েছেন। দুনিয়ার দিকে শুধু মন টানবে, বিভিন্ন রকমের রূপ, দুনিয়ার বিভিন্ন সাজ আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। ধনসম্পদের মোহে পড়ে মানুষ বিভিন্ন দিকে বিপথে চলে যায়। আবার দেখা যায় কেউ শয়তানের পরীক্ষা রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা মানুষ বিভিন্ন দিকে চলে যায়, বাতিল পথে পা বাড়ায়, প্রবৃত্তির কারণেও মানুষ অন্য দিকে চলে যায়। এই বিভিন্ন যে পরীক্ষার উপকরণও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি আমাদের স্রষ্টা, আমাদের রিজিক তিনি দিচ্ছেন, আমাদের অক্সিজেন তিনি দিচ্ছেন, আমাদের চলাফেরার শক্তি তিনি দিয়েছেন, সুন্দর একটা দেহ তিনি দিয়েছেন, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছুই তিনি দিয়েছেন। সাথে সাথে তিনি আমাদের উপর ইবাদতের দায়িত্ব অর্পণ করেছেন। যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকব ততদিন শুধু তারই দাস হিসেবে বেঁচে থাকব, তারই দিক নির্দেশনা অনুযায়ী চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আল্লাহর দাসত্ব করব। আর মরার পরে তাহলে আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে তার জান্নাতের আপ্যায়ন আমরা লাভ করতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সব নিয়ামত দিয়ে একটা দায়িত্ব দিয়েছেন, আমরা আসলেই আমাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে সচেতন কিনা, আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন এবং নিষেধগুলো বর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় কিনা পরীক্ষা করার জন্য এই বিভিন্ন ধরনের উপকরণগুলো সৃষ্টি করে রেখেছেন। লোভ, লালসা, শয়তান প্রবৃত্তি, এগুলো এর মাঝে এখন আমাদের দায়িত্ব হলো যিনি আমাদের সৃষ্টি করেছেন তার পথে পরিচালিত হওয়া। ডানে বামে যত বাধা আসবে বাধাগুলোকে পদদলিত করে সম্মুখ পানে এগিয়ে যাওয়া, সিরাতুম মুস্তাকিমে পরিচালিত হওয়া।
দুনিয়ার লোভ লালসায় যেন আমাদের গ্রাস করতে না পারে, শয়তান যেন বিপথে নিতে না পারে, এগুলো সবসময় স্মরণ রাখা। আর এই যে পরীক্ষার উপকরণগুলো, পরীক্ষার উপকরণের মাঝে মজবুত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সহায়ক কিছু ব্যবস্থাও করে দিয়েছেন। এর মধ্যে হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদত দিয়েছেন, যেমন সিয়াম পালন করা, সারাদিন না খেয়ে থাকা, কিছু পান না করা। সাথে সাথে সিয়াম এর যথার্থ উপকারিতা হাসিলের জন্যে অনেক বিধিনিষেধ রয়েছে। শুধু না খেয়ে থাকলে, উপবাস করলেই সিয়াম হলো না। তাই সিয়ামের যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি অনুযায়ী যদি কেউ সিয়াম পালন করে, তাহলে নিজের প্রবৃত্তির উপরে তার নিয়ন্ত্রণ চলে আসে, শয়তান থেকে দূরে থাকে, ভালো কাজে মানুষ যেন একটু ব্যস্ত হয়ে ভালো কাজে অভ্যস্ত হতে পারে। তাই শয়তানকে শৃঙ্খলিত করার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাসে ফজিলত, ইবাদত বন্দেগীর ফজিলত অনেকাংশে বৃদ্ধি করে দিয়ে, ফজিলতের কারণে মানুষ ভালো কাজের দিকে আগ্রহ উদ্দীপনার কারণে অনেক দান সদকা করে থাকে, মানুষ কোরআন তেলাওয়াত করে থাকে, জিকির আজকার করে। এইভাবে নিজের দ্বীনি অবস্থানটাকে মজবুত করার একটা সুযোগ ঘটে। এই যে নিজের অবস্থান মজবুত করে আল্লাহর দাস হওয়ার যে একটা অবস্থা, একটা বৈশিষ্ট্য, একটা গুণ, এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকির কাজ। মুত্তাকি হলে এইগুলো গুণ তার মাঝে থাকবে। হারাম বর্জন করবে, হালালের পথে থাকবে, আল্লাহর দাসত্বের উপরে থাকবে, দুনিয়া শয়তান প্রবৃত্তিকে কখনো আল্লাহ এবং পরকালের উপরে প্রাধান্য দিবে না। তাই সিয়াম ফরজের উদ্দেশ্য যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে আয়াত পড়েছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা এরা থাকবে জান্নাতে বিভিন্ন বাগ বাগিচা এবং ঝর্ণাধারায়, নয়নাভিরাম, একেবারে মনোহরি। দেখবেন যে সেই রকমের বাগান, বাগানের মাঝে এক একটা গাছ এক এক রকমের, দেখবেন গাছের উপরে একরকম, আর গাছের গোড়াগুলো, কাণ্ডগুলো, এগুলো সব স্বর্ণের ঝকঝক ঝকঝক করতেছে। দেখবেন বিভিন্ন ধরনের ফুল, মানুষের মন কেড়ে নেওয়ার মতো, ফলগুলো এক একটা এক এক রকমের, সেই ধরনের সুস্বাদু ফল। এই বাগানে আবার দেখবেন যে ঝর্ণাধারা রয়েছে, এই বাগানে দেখবেন আবার ওই যে আলোর ঝলক রয়েছে। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে সুসজ্জিত করেছেন। এই জান্নাত কাদের? কারা থাকবে ওই জান্নাতে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা এই মুত্তাকি তারা চূড়ান্ত সফলতা অর্জন করবে। সফল হবে দুনিয়ায়, সফল হবে পরকালে। আর পরকালের সফলতার সবথেকে বড় হলো ইন্না মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতে বাগবাগিচায় ঝর্ণাধারার মাঝে ওখানে অবস্থান করবে, আনন্দের শেষ নাই। কেন দিবেন এগুলো মুত্তাকিদের? কেন? কারণ হলো মুত্তাকিরা আল্লাহর কাছে যে নিয়ামত দিবে, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ যত প্রকারের নিয়ামত দিবেন জান্নাতে, এই নিয়ামতগুলো মুত্তাকিরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে নিবে। কি কারণে দিবেন? কারণ ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ওই নিয়ামত পাওয়ার পূর্বেই দুনিয়াতে থাকাতেই তারা ছিলেন মুহসিন, তারা সৎকর্মপরায়ণ। মুহসিন কাকে বলে? মুহসিন সৎকর্মপরায়ণ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করবে এমন গভীরতার সঙ্গে, এমন মনোযোগের সঙ্গে, আল্লাহকে স্মরণ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, মনে হয় যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। মানে এমন গভীর মনোযোগে ইবাদতে মনোনিবেশ করবে, মনে হয় যেন আল্লাহকে দেখছে। এমনটা না হলো আল্লাহ আমাকে দেখছেন। আপনি যখন সাজদায় যাচ্ছেন, আপনি যখন রুকুতে যাচ্ছেন, আপনি যখন ব্যবসা বাণিজ্য করছেন, আপনি যখন আর অন্য কোনো কাজ করছেন, প্রত্যেক কাজের সময় যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে ওই কাজটা কত সুনিপুণভাবে হবে, ওই কাজটা কত ভালো হবে। একটা কোনো মানুষ দেখছে, এইটা কারো যদি দৃষ্টি থাকে তাহলেই সালাত পড়তে পড়তে ভালো মতো সালাত পড়ার চেষ্টা করে, একা একা পড়ছে উদাসীন। যখন অন্য কোনো মানুষ মসজিদে এসেছে মনে করে, তখন এই যে খুব সুন্দর সচেতন হয়ে সালাত পড়ছে। আর যদি তার অন্তরে থাকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেখছেন, তাহলে কত সুন্দর করে ইবাদত হবে। মুহসিন যে হবে, এই মনোযোগ নিয়ে ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করবে,
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কোনো ফাঁকি তার থাকবে না, একাগ্রতার সঙ্গে ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করবে। অনুরূপভাবে মুহসিন হবে বান্দার প্রতি, যে সব বান্দার হক রয়েছে তার উপরে সেই হকগুলো যথাযথভাবে আদা করবে। কোনো বান্দা কোনো মানুষের উপরে সে জুলুম করবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যায়ভাবে কাউকে শাস্তি দিবে না, অন্যায়ভাবে গালাগালি করবে না। এইভাবে মুহসিন তার ধন সম্পদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদেও বান্দার যে হক রয়েছে সেই হকগুলো আদা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই আয়াতের সঙ্গে এখানে আরেকটু বলছেন যে তারা মুহসিন ছিল দুনিয়াতে এবং ওয়াকানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রিতে খুব কম সময় ঘুমায়, তার মানে রাত্রিতে তারা তাহাজ্জুদ পড়বে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং সাহারের টাইমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এবং ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদে অভাবী দরিদ্র মানুষের অংশ থাকবে, যে চাইতে আসবে তার, বা যে অভাবে আছে কিন্তু চায় না তারও, এমন মানুষের অংশ থাকবে। তার মানে সেই লোকটা, যেই লোকটা মুত্তাকি, সেই লোকটা আল্লাহর কাছ থেকে অনেক নিয়ামত লাভ করবে, জান্নাত লাভ করবে। এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করবে, আল্লাহকে খুশি করার জন্যে মানুষের সঙ্গে অশোভনীয় আচরণ করবে না, যার যেটা হক তাকে সেটা দিবে, কারো উপরে জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, এই জন্যে রাত্রিতে শুধু ঘুমাবে আর ঘুমাবে এমনটা হবে না, বরং রাত্রিতেও স্মরণ করবে সে হসপিটালের বেডে কতজনে কাতরাচ্ছে, আল্লাহ আমাকে সুস্থভাবে ভালোভাবে ঘুমানোর তৌফিক দিয়েছেন, তাই শুধু ঘুমিয়ে সব রাত কেটে দিবে এমনটা হবে না। রাত্রিতে জেগে আল্লাহকে স্মরণ করবে। এবং রাত্রির শেষাংশে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসে, বলে কে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আমার কাছে চাইবে আল্লাহ তাকে দিবে, কেউ সুস্থতা চাইলে আল্লাহ সুস্থতা দিবেন, কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। এই সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করবে এবং নিজের সম্পদের যাকাত সদকা যা আছে যথাযথভাবে প্রদান করে। এই সমস্ত কাজগুলো যারা করবে মুত্তাকির কাজ, এই সব লোকেরা জান্নাতি হবে, জান্নাতে আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে এই কাজগুলোরই একটা প্রশিক্ষণ ছিল, তাই না? রমজানুল মুবারকে এই কাজগুলোই দেখেন না, রমজানে সবসময় ভালো কাজের সব ধান্দা, একটু সময় পাইলে কোরআন মাজিদ তেলাওয়াত, একটু কিছু থাকলে একটা ফকিরকে কিছু দেওয়ার চিন্তা, মানুষকে একটু সহযোগিতার চিন্তা, একজন সায়েমকে ইফতারের চিন্তা, এই ধরনের ভালো কাজে অনেক মনোনিবেশ ছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি এখন বলতে চাচ্ছি রমজানুল মুবারকে আমরা ছিলাম, পরিবেশ ছিল, শয়তান বাধা ছিল, রমজান চলে গেছে, পরীক্ষার জন্য শয়তান সে আবার শিকলে বাধা থেকে মুক্ত হয়েছে, সে ছাড়া পেয়েছে। এখন কিন্তু লড়াইয়ের সময়, এখন লড়াইয়ের সময়। রমজান মাসে পুঁজি সংগ্রহ হয়েছে, ইমানি মজবুতি অর্জিত হয়েছে, এরপরে বাকি 11 মাস আপনি ওই পুঁজি নিয়ে, যে ব্যাটারি চার্জ হয়েছে ওই চার্জ নিয়ে, আপনি যে অস্ত্র সংগ্রহ হয়েছে ওই অস্ত্র নিয়ে এখন বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে, দুনিয়ার লোভ লালসার বিরুদ্ধে যুদ্ধ করে এই 11টি মাস যদি আমরা হেদায়েতের উপর থাকতে পারি তাহলে আমরা সফল। আর যদি হেদায়েতের উপর থাকতে না পারি, ঈদের দিনই এসে যদি শয়তানের কাছে হার মেনে যাই তাহলে আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ। তাই খেয়াল রাখতে হবে, শয়তান শত্রু, শত্রুকে শত্রুই মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শত্রুকে শত্রু হিসেবে জানো, কখনো বন্ধু মনে করিও না। শত্রু যখন বন্ধুত্বের পরিচয় দিয়েছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে, বলছিল আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, শেষে বিপদ হয়েছে কিনা? বিপদ হয়েছে। তাই শয়তান অনেক কিছু লোভ লালসা দিবে, অনেক আকাঙ্ক্ষা দিবে, আমাদের অনেক আশা দেখাবে, কিন্তু আল্লাহ বলেন মা ইয়াইদুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান সবসময় শুধু প্রতারণাময় কথাই বলে, শয়তান সবসময় ধোঁকাবাজির কথাই বলে, যত আশা দিবে সব কিছুর মাঝে প্রতারণাই রয়েছে। খবরদার তোমরা শয়তানের কথা শুনিও না।
আল্লাহ বলেন, মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যেই ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে স্পষ্ট ক্ষতির মাঝে পড়বে। স্পষ্ট ক্ষতি কি? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কারণ এই শয়তান ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, মানুষকে সব সময় জাহান্নামী হওয়ার জন্য আহ্বান করে, মানুষকে ডাকে জাহান্নামী হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহ, এটা অপরিহার্য করে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে শয়তান তাকে পথভ্রষ্ট করবে এবং জাহান্নামে নিয়ে যাবে। আলিয়াযুম বিল্লাহ। এখন বলবেন শয়তানকে আবার বন্ধু হিসেবে কেমন গ্রহণ করা? বন্ধু বন্ধুর কথা শুনে, বন্ধুর মনের চাহিদা পূরণ করার চেষ্টা করে, বন্ধুর অনুসরণ করে ওই পথে চলার চেষ্টা করে। আপনি আমি যদি রমজান মাসে ঠিক আছে 5 ওয়াক্ত সালাত পড়েছি, রমজান মাসে ঠিক আছে পর্দা বা হিজাবের বিধান পালন করেছি, রমজান মাসে গীবত পরনিন্দা থেকে দূরে থেকেছি, রমজান মাসে ভালো কাজে বেশি অগ্রসর হয়েছি, রমজান মাস যাওয়ার পরে ধূমপানের শেষ নেই, ধূমপান শুরু করে দিলেন, রমজান মাস যাওয়ার পরে বেপর্দায় চলা শুরু করলেন, রমজান যাওয়ার পরে গীবত চুগলখুরিতে মত্ত হয়ে গেলেন, রমজান যাওয়ার পরে ব্যবসায় প্রতারণা করা শুরু করলেন, রমজান যাওয়ার পরে জামাত থেকে পিছনে পড়া শুরু করলেন, ফজরের সময় ঘুমায় থাকে 8টা-9টার সময় উঠে সালাত পড়া শুরু করলেন। এই ধরনের যত আছে মনে করবেন এগুলো হলো শয়তানের পথ। কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীতে যে পথ, এই পথ হলো শয়তানের পথ। ওই পথ অবলম্বন করা মানে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে শয়তানের পথে চলা। যেই ব্যক্তি শয়তানের পথে চলবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। আলিয়াযুম বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পদ্ধতি দিয়েছেন আমাদের। রমজানুল মুবারকের যা কিছু পুঁজি আমাদের অর্জিত হয়েছে, যে অস্ত্র আমরা হাতে পেয়েছি, ওইটা পরবর্তীতেও যেন সিলসিলা ধারাবাহিকতা ঠিক থাকে এমন দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন। তার মধ্য থেকে হলো রমজান মাস অতিবাহিত হওয়ার পরই এমনটা কেউ যেন না মনে করি ও 1 মাসে অনেক ইবাদত হয়েছে, জান্নাত তো আমার জন্য হয়েই গেছে, এখন আর কি 1টা মাস তো কষ্ট করলাম, এখন হলো এনজয়ের সময়, এখন বিনোদনের সময়, এখন আমোদ প্রমোদের সময়। এত এইভাবে জেলখানার মতো চলা যায় নাকি? এখন আমি আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবো। ঈদের দিন শুরু হয়েছে, জেনাবে বিচারের দরজা যেন উন্মুক্ত হয়ে গেছে, আর যেন যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না হে যুবক, এটা মুসলিম যুবক এমনটা কখনো হতে পারে না। মুসলিম যুবক নিজেকে লাগাম পরিয়ে নিবে যখনই এই ধরনের কোনো চিন্তা শয়তানি ওয়াসওয়াসা আসবে, তখনই খেয়াল করবে না এর বিপরীতে জাহান্নামের আগুন। কেউ যদি হারাম দৃষ্টি রয়েছে, এই দিকে তাকাচ্ছে, যেদিকে তাকানো হারাম, যদি এমন ব্যবস্থা থাকে যে ওই দিকে তাকাইলেই তরবারি উপরে রয়েছে, তাকাইলেই পরে মাথার উপরে তরবারি পড়বে, কখনো সে আর ওই দিকে তাকাবে না। কিন্তু ওই তরবারির থেকেও কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি রয়েছে। যে জেনাবে বিচারে মত্ত হয়, সে যদি খেয়াল করে, একবার যদি কাউকে স্বাধীনতা দেওয়া হয়, তুমি যা ইচ্ছা যেইভাবে জেনা ইচ্ছা করার করো, এরপরে তোমার লজ্জাস্থানে জ্বলন্ত আগুন বেঁধে দেওয়া হবে। যখন এই আগুনের কথা স্মরণ করবে, তখনই সেখান থেকে দূরে সরে আসবে। দরকার নাই আমার এই আমোদ প্রমোদ ও জেনাবে বিচারের, এই আগুন থেকে বাঁচাটাই আমার কাছে সব থেকে বেশি প্রিয়। যুবক যদি স্মরণ করে, এমন মুসলিম মুমিন যুবক পরকালের জাহান্নামের বিশ্বাস রয়েছে যে এর পরিণামে জাহান্নাম রয়েছে, তাহলে সে এই কাজটা করতে পারে না। ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি অতি সংক্ষেপে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান মাসের পরে আমরা কি করব, আমাদের আমলগুলো সংরক্ষণের জন্য কিছু করণীয় রয়েছে। করণীয় হলো সালাফরা যেমন করতেন, রমজান
চলে যাওয়ার পরে কোনো ভালো কাজ করার পরে কেউ এমনটা ভাবতেন না যে জান্নাত তো আমার হয়েই গেছে নিশ্চিত, এখন যেমন খুশি তেমন চলবো, এমনটা তারা করতেন না। বরং ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের এই আমলগুলো কবুল করো, হে আল্লাহ এই আমল তুমি কবুল করো। যেভাবে করার দরকার ছিল ওইভাবে তো করতে পারলাম না। সালাফিরা অনেক ভয় পেয়ে যেতেন, লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। তারা আমল করার পরে অন্তরে আল্লাহর ভয় থাকতো, হায়রে যেইভাবে আমলটা করার দরকার ছিল সেইভাবে তো বোধহয় করতে পারলাম না, যেইভাবে সিয়াম পালনের দরকার ছিল সেইভাবে তো বোধহয় হলো না, যেইভাবে সালাত পড়ার দরকার ছিল সেইভাবে সালাত তো বোধহয় আদা হলো না। তাই তার অন্তরে ভয় থাকবে যে আল্লাহ যে কবুল করবেন কিনা, কবুল হবে কি হবে না, এইরকম একটা আতঙ্ক তার অন্তরে থাকবে। আর ওই আতঙ্ক নিয়ে দোয়া করবে, হে আল্লাহ আমি দুর্বল অবস্থায় যতটুকু পেরেছি গো আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছি, হে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো। এই দোয়া করবে। রমজানের ইবাদতের পরে নিশ্চিত জান্নাতে হয়ে গেছে এমনটা না ভেবে সে দোয়া করবে, সাথে সাথে আমল কবুলের আশাও রাখবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন এই আশাটাও থাকবে তার মাঝে। আমল করার পরে রমজানে এসে এরপরে আমল একবারে ছেড়ে দিবে এমনটা হবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখিয়েছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রমজান মাসে সিয়াম পালন হলো, রমজান বিদায় তাই বলে জীবন থেকে সিয়াম বিদায় এমনটা না। শাওয়াল মাস আসলো, শাওয়ালে 6টি সিয়ামের পদ্ধতি চালু রয়েছে। সেই মুসলিমের হাদিস, এই 6টি সিয়াম যেই ব্যক্তি পালন করবে তাহলে 10 গুণ বাড়লে 660 হবে এখানে, আর ওখানে 30 দিনে 300 হবে, পূর্ণ 1 বছরের সওয়াব তার অর্জিত হবে। সুবহানাল্লাহ। তাই আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এই যে 6টা সিয়াম শাওয়াল মাসের, এই 6 সিয়াম রমজানের সিয়ামের পরে এইখানে মা বোনদের জন্য একটু দিক নির্দেশনা। তা হলো অনেকেই প্রশ্ন করে থাকেন, মা বোনদের হয়তো বা হাইজের কারণে, পিরিয়ডের কারণে রমজানে কিছু সিয়াম বাদ পড়ে যায়, ওটা কখন রাখবে তারা? ওটা কি আগে কি ওই ফরজটা করবে না আগে এই 6টা করবে? এখানে উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে মান সামা রমাদানা, যে রমজানের সিয়াম রাখলো এরপরে 6টা রাখলো, তাই সঠিক নিয়ম, সাধারণ নিয়ম হলো আগে রমজান পূর্ণ করতে হবে। রমজানের যদি 4টা 5টা 6টা 7টা যদি বাকি থেকে যায় কারো, ওই কাজাটা আগে করবে, তারপরে এই নফলে আসবে। তবে যদি এমন হয় কোনো বোন শারীরিকভাবে দুর্বল, রমজানের সিয়াম পালন করেছে, দুর্বল হয়ে পড়েছে, আবার যদি এখানে ওই কাজাটা আগে করতে যায় তাহলে নফলটা করার হয়তো কপালে জুটবে না, শক্তি কুলাবে না, তাহলে সে এই 6টাই এখানে করবে আগে। কারণ এই 6টা এই মাসের মাঝে সীমাবদ্ধ, এই মাসে সীমাবদ্ধ, আর কাজাটা বাকি এই রমজানের আগ পর্যন্ত এই সময় করা যাবে। তাই ওই দুর্বল মানুষটা এই মাসে এই 6টা করবে, কাজাটা পরেও করবে, এর সুযোগ রয়েছে। আর যদি শক্তি থাকে তাহলে আগে কাজাটা করে এরপরে এই 6টা করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এইভাবে সিয়াম পালন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা সিয়াম পালন করতেন। আমরা সোমবার বৃহস্পতিবার না পারলেও প্রতি মাসে 3টা করার চেষ্টা করি। মাসে যে কোনো 3টা করলেই হবে, তবে 13, 14, 15 করতে পারলে বেশি ভালো। এটার জন্য বিশেষ হাদিসও এসেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রতি মাসে 3টা সিয়াম পালন করে সে যেন সারা বছরেই সিয়াম পালন করে। কারণ একটা 10 গুণ সব হয়, 3টা করলে 3 × 10 = 30 দিন, 3টা করলে 3 × 10 = 30 দিনে সব পেয়ে যাচ্ছে। এইভাবে প্রতি মাসে যখন করছে 11 মাস, প্রতি মাসে এই 3টা করে সিয়াম পালন করছে, আর ওই যে 10 গুণ বাড়ছে, সম্পূর্ণ বছরে এইভাবে সিয়ামে ভরপুর হয়ে যাচ্ছে। তাই এটা আমরা করার চেষ্টা করব।
সম্মানিত উপস্থিতি, রমজানে দান সদ্গা করেছি, রমজান চলে গেছে, সব শেষ হয়ে গেছে, এমন যেন না হয়। এরপরেও সাধ্য অনুযায়ী যতটুকু শক্তিতে কুলাই সেই হিসেবে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে, ইবাদত বন্দেগী এবং ভালো কাজে মগ্ন হওয়ার চেষ্টা করতে হবে। মা ও বোনেরা যারা রয়েছেন তারাও খেয়াল করবেন, রমজান মাসে আল্লাহকে ভয় করে আমরা কাজ করার চেষ্টা করেছি। রমজান যাওয়ার পরেও আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নারী পুরুষ সবারই ক্ষেত্রে যে গীবতে, আমাদের গীবত না হলে তো আমাদের দিন চলে না। এই জন্যে অবসর সময়ে থাকা যাবে না। যখন এই নিষ্প্রয়োজনীয় কথা বলতে যাবেন গীবত হবেই, গীবত হবেই। এমনি ভালো কাজে ব্যস্ত থাকুন, ফিরে আসেন, জিকির করুন, তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াত করুন, যে কোনো ভালো কাজ নিয়ে থাকুন। যদি ভালো কাজে ব্যস্ত না থাকেন দেখবেন যে গীবত শুরু হয়ে গেছে, আরেকজনের সমালোচনা শুরু হয়ে গেছে। এটা মা বোনদের মাঝে একটু বেশি হয়। তাই রমজান যাওয়ার পরেও নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, কারণ ইসলামের শিক্ষা হলো আগে আত্তাখলিয়া, এরপরে তাহলিয়া। আগে নিজেকে অন্যায় থেকে পরিচ্ছন্ন করা, ক্ষতিকর দিকগুলো থেকে পরিচ্ছন্ন করা, এরপরে নিজেকে ভালো কিছু দিয়ে সুসজ্জিত করা। আপনার এখানে হয়তো পৌঁছে গেছে বা আর কিছু সমস্যা হয়েছে, আগে ওটা পরিষ্কার করতে হবে। যেই জায়গাটা ক্ষত হয়েছে, যেই জায়গাটা কেটে গেছে, আর ড্রেসিং করবেন, পরিষ্কার করবেন, ঝকঝকে করবেন, এরপরে ব্যান্ডেজ করে দিবেন। আগে সব ময়লা রেখে ওখানে ব্যান্ডেজ করবেন নাকি? না, এটা কখনো না। আপনার কাপড়টাতে ময়লা হয়েছে, এই কাপড়টা, ময়লা কাপড়টাকে আগে পরিষ্কার করুন। পরিষ্কার না করে ময়লা কাপড় এখন ইস্ত্রি করবেন, আপনি আতর মাখবেন, এমনটা না, এমনটা না। আগে নোংরামি পরিষ্কার করুন, অপবিত্রতা দূর করুন, পরিচ্ছন্ন করুন, এরপরে ভালো দিয়ে সুসজ্জিত করুন। এটা হলো ইসলামের শিক্ষা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যে দিক নির্দেশনা দিয়েছেন, রমজানের দিক নির্দেশনার মধ্য থেকে হলো ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন কারো সিয়ামের দিন, রোজার দিন এসে যাবে, সে যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা যেন না বলে, চিল্লাচিল্লি যেন না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, তার সঙ্গে যদি কেউ ঝগড়া করে, কেউ মারামারি করতে আসে, তাহলে সে বলবে নিমরুন সাইম, আমি তো সিয়াম রেখেছি, রোজাদার মানুষ, আমি এগুলো অন্যায় কাজ করতে পারবো না। এগুলো দিয়ে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে নিজেকে অন্যায় থেকে আগে দূরে রাখো, এরপরে সিয়ামের রূপে তুমি রূপান্তরিত হও, সিয়ামের সাজে তুমি সাজো, সিয়ামের রঙে রঙিন হও তুমি। তাই আমরা অন্যায় কাজগুলো যেভাবে রমজানে এড়িয়ে চলার চেষ্টা করেছি, অন্য সময়েও এগুলোকে এড়িয়ে চলারই চেষ্টা করব আমরা। এবং সাথে সাথে সব থেকে বড় একটা জিনিস, বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে রমজান চলে যাওয়ার পরে আমরা যে অন্যায়ের মাঝে ঢুকে যাব, মুত্তাকি থাকা কিন্তু হবে না, মুত্তাকি কখনো হবে না। আমরা আল্লাহকে এক অদ্বিতীয় বলে, যেটা বলছিলাম একটু আগেই, একাগ্রতার সঙ্গে ইবাদত করবে ইখলাসের ভিত্তিতে। আবার কয়েকদিন পরেই যদি শিরকের মাঝে ঢুকে যায়, সব ধ্বংস, সব ধ্বংস। যেমন আছে, বাড়িতে একটু সমস্যা হলে দৌড়াইলো গণকের কাছে, এমনটা হয় না? একটা বাচ্চার অসুখ, আর ধৈর্য কুলায় না, দৌড়াইলো গণকের কাছে, কেউ জাদুঘরের কাছে, আর কারো কাছে। একটু কোনো ক্ষয়ক্ষতি হলে দৌড়ায়। এইভাবে ইমানটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, বৈধ পন্থায়। কোনো অসুস্থতা বা সমস্যা থাকলে তার চিকিৎসা করতে হবে, বৈধ পন্থায়, কোরআন এবং হাদিসের ভিত্তিতে তার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই লোকেরা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মা ইসতাকামু, ওই সিদ্ধান্তের উপরে, ওই স্বীকৃতির উপরে, ওই ঘোষণার উপরে অটল অনড় অবিচল হয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই আল্লাহর একত্ববাদের ঘোষণার উপরে, একত্ববাদের আমলের উপরে থেকে দুনিয়া থেকে যখন বিদায় নিতে যাবে, মরণের সময় ফেরেশতারা উপস্থিত হয়ে যাবে।
ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা এসে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, ভয় পেও না। যাদেরকে ছেড়ে যাচ্ছ, বাচ্চা আছে, বউ আছে, পরিবার আছে, এগুলোর ক্ষেত্রে দুশ্চিন্তা করো না, ভয় করিও না তুমি। আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন, আল্লাহ হেফাজত করবেন। এবং সামনের জীবনের জন্য চিন্তা করছো নাকি? পরকালে যাচ্ছ, চিন্তা নাই, চিন্তা নাই, ওটা তো চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। হ্যাঁ রামা, তাই অটল অনর অবিচল থাকতে হবে হেদায়েতের উপরে। রমজানে একরকম ছিলাম, এখন আরেক রকম হয়ে গেলাম, তাহলে কিন্তু চলবে না। এই জন্য কিছু করণীয় রয়েছে। সময় তো শেষই হয়ে গেল, দুই একটা এর মধ্যে থেকে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপরে অটল থেকেই ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।